আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার বিরাসে নতুন একটি ভিডিও। আজকে হাতের পাঞ্জা কীভাবে বানাবেন দেখুন। এক বন্ধু রিকোয়েস্ট আমি এই বানাচ্ছি ভিডিওটি, তো দেখতে থাকুন। চলুন শুরু করা যাক, দেখতে থাকুন। এর আগে আমি একটা আঙুল বানিয়েছিলাম, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার শুরু করব হাতের পাঞ্জাটা কীভাবে বানাবেন। এখানে যে মাপটা আছে, 3টে গাঁট আছে, হ্যাঁ, 3টে গাঁটের আর একটা গাঁট এক্সট্রা নেওয়া হলে যে মাপটা হবে সেটা হবে হাতের তালু। তো চলুন হাতের তালুটা আগে করা যাক। এখানে একটা স্পেয়ার নিয়ে নেবেন। স্পেয়ারটাকে আপনারা এরকম কেটে নেবেন, ঠিক আছে, এরকম কেটে নেবেন। এখানে পলিগনটাকে একটা করে নেবেন, Ctrl+W করে, ঠিক আছে। এখন সিমেট্রি চালু করে আগে শেপটা করে নেবেন মোটা মোটা করে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকছে বারবার, প্রথমে কিন্তু রিয়েলিস্টিক করবেন না, আগে শেপ বানাবেন, মোটা মোটা করে শেপ বানাবেন। এই দেখুন, এই আঙুলের যে মাপটা আছে না, এই মাপটা এর থেকে এই পাঞ্জাটা একটু এতটা বাড়বে, মানে এইখান থেকে আঙুলের যে এই গাঁট 3টে আছে, এই 3টে গাঁটের, হ্যাঁ, একটা গাঁট বেশি এক্সট্রা হলে যেমন হয় ততটাই বাড়বে। এবার আপনি আঙুলটাকে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এই আগে সিমেট্রি করে আগে এরকম করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, এরকম, ঠিক আছে। তারপর আঙুলটাকে সাজাবেন। আঙুলটাকে ঠিক কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে একে একটা কপি করে নেবেন। হালকা একটু ছোট থাকবে, হালকা এরকম, বেশি বেশি ছোট নয়, এরকম ছোট থাকবে। একটা এদিকে, ঠিক আছে। এটা একটু বড় হবে আর এটা একটু ছোট, আবার পাশে আবার একটা হবে, ঠিক আছে। এবার এটাকে একটু সরু হবে হালকা, বাস। এবার এটাকে টেনে নিয়ে আসুন এদিকে, এটাকে মোটা করে দিন। এটা না টানলেও হবে, আপনি এটা, হ্যাঁ, মেশ বুলিয়ান দিয়ে করে নেবেন। আমি এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে, এটাই থাকুক। এবার আপনি হাতে পাঞ্জাটাকে সাথে মেলাবেন, ঠিক আছে। যে শেপটা আছে এরকম শেপটা আপনারা খেয়াল রাখবেন। আর হাতের যে মাংসপেশিগুলো থাকে সেগুলোকে একটু আপনারা আগে এরকম করে নেবেন, ঠিক আছে। এরকম করে নেবেন, এদিকে একটু মোটা মোটা করে শেপ করে নেবেন, তারপর মিলিয়ে দেবেন এইভাবে। আর মেশ বুলিয়ান দিয়ে আপনারা এখান থেকে এখানে এই বৃদ্ধা আঙুলটা করবেন, শেপটা এখানে ঠিক করে নেবেন। একটা গাঁট, তারপর একটা গাঁট, এখান থেকে এইভাবে ড্রয়িং করে এভাবে মিশাবেন। এটা যখন করবেন তখন খেয়াল রাখবেন যে এইটা এইভাবে রোটেট করলে এই যে এইখানে যে আসছে এই গাঁটের কাছে এর সমান সমান হবে, ঠিক আছে। এটা আন্ডু করছি আমি, আর এটা ঠিক শেপ করে নেব এবার। দেখুন, ঠিক আছে, শেপটা খেয়াল রাখবেন, নিজের আঙুলটা দেখবেন, দেখে দেখে সেরকম করে বানাবেন, ঠিক আছে। এবার এই আঙুলটাকে এদিকে রোটেট করে দেবেন একটু একটু হালকা, আর এটা রোটেট করবেন, ঠিক আছে। একটু হালকা ছোটো করে নিন, বাস।
আচ্ছা, এবার এখানে মিলিয়ে দেবেন আস্তে আস্তে এটার সাথে। ডবল করে অটো গ্রুপ করে স্পিড গ্রুপ করে নেবেন, ঠিক আছে। এবার এখানে এটাকে কেলে ব্রাশ দিয়ে মেকআপ দেবেন, মুভ করে করে মিলিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, অপোজিট সাইড যেমন হওয়া দরকার এখানে সেরকম করে করবেন। মিলিয়ে হাতের এই পিঠটা দেখে নেবেন একবার, ঠিক আছে। কিছুই নয়, শুধু মাপগুলো ঠিক রাখবেন আর এভাবে করতে থাকবেন, ঠিক আছে। এখানে কিন্তু মিলাতে হবে, এটা এভাবে মিলিয়ে দেবেন। এগুলোকে আপনি অটো গ্রুপ করে প্রত্যেকটা কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা কালার চেঞ্জ করে নিলে এগুলোকে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে। যেমন এখান থেকে আপনি ধরুন এই আঙুলটাকে বেঁকাবেন মাঝখানের, এটাকে অল ধরে এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনি গোড়া থেকে একটা নেচার দেবেন হালকা আঙুলের, হ্যাঁ, এরকম ভাব। এখানে একটা ক্লিক করুন, এটা হালকা, হ্যাঁ। এটাকেও আপনি একটু একদম ন্যাচারাল রাখবেন, এরকম ভাব, ঠিক আছে। এরকম রাখার পরে এই আঙুলটাই চলে যায়, দেখুন এই আঙুলটা যেগুলো। এবার এগুলো একটু রিয়েলের দিকে ধ্যান দিতে হবে, একটু এইভাবে, হ্যাঁ, মুভ নেবেন এরকম করে। এখানে একটা গাঁট হবে, এটা একটু হালকা এই, আচ্ছা। এখানটায় এরকম মিলিয়ে দেওয়ার পরে এটাকে সরিয়ে দেখুন, কন্ট্রোল শিফট ধরে এখানে শার্প টুলে গিয়ে এখানে ক্লিক করবেন, যে চোখ আছে চোখ ক্লিক করবেন, একটাই চলে আসবে। তারপর আপনি এটাকে আস্তে আস্তে রিয়েল করার চেষ্টা করবেন। এখানে একটা গাঁট থাকবে, এখানটা একটু এই আঙুলের পেটটাকে একটু এদিকে একটু একটু গাঁটের মতো থাকবে, এরকম থাকবেন। তারপর আপনার এখানে একটা নাখুন বানাবেন, এরকম বানাবেন, ঠিক আছে। এমনি একটু হালকা রিয়েল করবেন, এরকম ভাব করে। তারপরে এখানে আপনার একটু এরকম করবেন, ঠিক আছে। একটু ন্যাচারাল লাগবেন, ঠিক আছে। এবার এখানে আপনারা এই দাগগুলো এরকম করে দিয়ে দেবেন, দেখুন। এবার এটাকে নিয়ে এসে এখানে ক্লে বিল্ড আপ ইউজ করবেন, এখানে
এইরকম রাখবেন, এখানে মিশিয়ে দেবেন। ঠিক আছে, চারটা আঙুলকে এখানে নিয়ে আসবেন, এভাবে মিশাতে হবে। এগুলো বেশি তুলবেন না, মাপটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলোকে ঠিক ঠিক জায়গায় রিয়েলিস্টিক স্ট্রোক দেবেন। এখানটা একটু ঢাল রাখবেন, মাঝখানটা একটু উঁচু থাকবে। স্মুথ করবেন বারবার। মাস ডাউন করার দরকার নেই এখনই, এগুলোকে এভাবেই মিশাবেন। দেখুন, শুধু এই মাপটা ঠিক রাখবেন আর এইগুলোকে ঠিক এভাবেই বানাবেন, বেশি কনফিউজড হবেন না। হাত ঠিক, আঙুলগুলো ঠিক জায়গায় রেখে ম্যাচ করাবেন। এটাকে এরকম জায়গায় রেখে এবার এখান থেকে এটাকে এখানটায় মিশিয়ে দেবেন। এবার এই আঙুলগুলোকে একটা একটা করে দেখুন, একটা একটা করে সিলেক্ট করবেন মুভ নিয়ে, আর একটা একটা করে কাজ করবেন। আর মুভটাকে সরিয়ে দিলেন, এইগুলো গোড়াতে একটু একটু করে মুভ নিয়ে টানবেন হালকা করে, এগুলো ফাঁক রাখবেন না, এগুলো এর সাথে উপরে মিলিয়ে দেবেন। আবার মুভ নিন, আবার একটা ক্লিক করুন, আবার এটাকে মিশিয়ে দেবেন। আবার মুভ নিন একটা করে, এরকম করে মিশিয়ে দেবেন। এখানে এটাকে আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে দেবেন। হ্যাঁ, এরকম। বন্ধু অনেকদিন ধরে রিকোয়েস্ট করে রেখে দেবেন আমাকে হাত বানানোর জন্য, পুরো পাঞ্জাটা। এই জন্য আমি এটা আজ বানিয়ে দিলাম। আমি কাজের চাপে কদিন ভিডিও বানাতে পারিনি। ভিডিও বানানোর প্রয়োজন আছে। এবার এটাকে ম্যাচ করাবেন এইভাবে, এরকম ম্যাচ করে দেবেন। ঠিক আছে, দেখুন এদিকটায় আর একটু নামবে, এটা যেমন উঠেছে এদিকটায় একটু নামবে হালকা। আঙুলের একটার সঙ্গে একটা আঙুলের ম্যাচ করে রাখতে হবে ভালো করে, যেন একটার সঙ্গে একটা সরু না হয়ে যায়। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। এরকম এরকম ঘুরিয়ে দেখবেন, এরকম ঘুরিয়ে দেখে নেবেন একবার করে। হ্যাঁ, ঠিকঠাক ম্যাচিং হচ্ছে কিনা। যেমন এই জায়গাটাতে এখনও ম্যাচিং হয়নি, এই জায়গাটায়
এরকম করে ম্যাচিং করবেন, ঠিক আছে। এখানটাই মিশে যাবে। এটাকে আর একটু বার করে নিন এদিকে হালকা করে, একদম ঠিক জায়গায় থাকতে হবে আঙুলটা। ম্যাচিং করবেন। দাগ হালকা করে দেবেন, বেশি ডিপ দাগ দেবেন না। আর এখানে হালকা নামানো একটু, তাহলে এখানে গিয়ে আবার এটাকে আপনাকে একটু নামাতে হবে। এখানে নামিয়ে দেবেন একটু, ঠিক আছে। এখানটায় এরকম থাকবে একদম। মিলিয়ে দেবেন। এই গাঁটগুলো যেন প্রত্যেকটা দেখা যায়, এর শেষ অংশটা যেন দেখা যায়। হ্যাঁ, তারপরে এখানে কেলে বিল্ড আপ দিয়ে এটাকে একটু ডাউন করে দেবেন এখানে হালকা করে। আর এখানে আপনি একটু একটা দাগ দিয়ে যে ভাঁজগুলো থাকে ভাঁজগুলো দেখাবেন। এভাবে তুলে দেবেন, ঠিক আছে। আর এই জায়গাটা আরও একটু করে দেবেন, এগুলো একটু এই যে এখানে একটু জায়গা থাকবে, ঠিক আছে। এখানটা একটু চামড়াটা একটু জড়ো হয়ে থাকবে। এই দিক থেকে দেখে এই গাঁটটা বানাবেন, এই গাঁটটা এখানে একটা উঁচু হয়ে থাকবে। এটা একটু এরকম রাখবেন, একদম হালকা। এখানে এরকম থাকবে, এখানে একটা গাঁট থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও মোটামুটি আমি আরও ছাড়তে থাকবো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন একটু বেশি বেশি করে। আর ভিডিও আমি এখন এবার দিতেই থাকবো, চেষ্টা করবো আরও ভিডিও বানানোর, ঠিক আছে। ভিডিও বেশি লম্বা করবো না আমি, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমি সাথে আছি আপনাদের, আপনারা আমার সঙ্গে থাকবেন, বাংলার বিরাসের সঙ্গে জুড়ে থাকবেন, ঠিক আছে। হাত এখন আমি আপাতত এটাই করলাম, এরপরে আরও হাতের ভিডিও আমি দিতে থাকবো, বিভিন্ন রকম স্টাইলের হাত পা, হ্যাঁ, সব দিতে থাকবো আমি।
আচ্ছা, এইখানে স্মুথ করবেন, এই দিকটা স্মুথ করে রাখবেন একটু। এগুলো একটু স্মুথ করে, হ্যাঁ দেখেন এভাবে মিলিয়ে দেবেন, কোনোখানে কোনো রকম টাল টোল না থাকে। এখন ওয়েদার চেঞ্জের জন্য একটু শরীর খারাপ হচ্ছে, কদিন একটু সর্দি লেগে গিয়েছিল, জ্বর, তো যাই হোক কদিন একটু রেস্টে ছিলাম। একটু মিশিয়ে দেবেন, দেখুন। এবার এখানে এই শেপটাকে আপনার এইটা এইভাবে রেখে এটাকে মাছ ডাউন করে দিন। এবার এই মুহূর্তে একটা আপনাকে করবেন, একটা ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে একটা রেখে দেবেন, আর একটা যেটা কাজ করবেন সেটা মাছ ডাউন করবেন, রেজুলেশন দেবেন একটু বেশি করে, হ্যাঁ এখানে ডাইনামাইজ করবেন। ডাইনামাইজ হয়ে যাওয়ার পরে এখানে আপনারা একটু স্মুথ করে নেবেন, হালকা স্মুথ করবেন। আর এইখানটা একটু শেপটা একটু ওভেল টাইপের করবেন, এই যে যাতে নিচের হাতের সাথে মেশে পাঞ্জাটা, ঠিক এখানটায় একটু ওভেল টাইপের করে রাখবেন, ব্যাস ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলার ব্রাশের সঙ্গে জুড়ে থাকবেন।